নমস্কার, আমি সুদীপ। ইনকাম কি বাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। পৃথিবীময় ট্রাম্পের এই ডিসিশন, ট্যারিফ ডিসিশনে উথাল পাথাল হয়ে গেল। শেয়ার মার্কেট, ডাউ জোন্স মোটামুটি শুক্রবার রাত্রেবেলা আমরা ক্লোজ দেখেছি অ্যারাউন্ড 5.5%-এর নিচে। সেম ন্যাসড্যাক, S&P 500 সব মোটামুটি 5%-এর উপরে সবাই এক একটা ইন্ডেক্স মোটামুটি নেগেটিভে বন্ধ হয়েছে 5.5%-এর উপরে। আগের দিনও হয়েছিল মোটামুটি। এবং আমেরিকা করাতে আবার চায়নাও উল্টো রিটেলেট করেছে তাদের ট্যারিফ, তাতে মার্কেটটা আরো পড়তে শুরু করে। আমরা তো ট্যারিফের ব্যাপারটা টোটালটা জেনেই গেছি মোটামুটি, এবং এটাও জেনে গেছি মোটামুটি কোন কোন সেক্টরগুলো এফেক্টেড হতে পারে। মোটামুটি ধরে নিন আইটি, ফার্মা, অটো অ্যান্সিলারিজ, এই সেক্টরগুলো। কিছু এফএমসিজি, ধরুন এখান থেকে যারা এক্সপোর্ট করে মেইনলি বাসমতি চাল, তো এই সেক্টরগুলো মোটামুটি এফেক্টেড হতে চলেছে। আমরা আজকে আপনাদের কিছু শেয়ারের নাম বলবো, যেই কোম্পানি রেভিনিউ এবং কোম্পানির রেভিনিউ ইউএসএতে কত পার্সেন্ট মোটামুটি। ধরুন যেরকম টাটা মোটরস দিয়ে আমরা শুরু করছি। টাটা মোটরস সেক্টর মানে মোটামুটি কমার্শিয়াল ভেহিকেল এক্সপোর্ট করে ইউএসএতে। 15.5% মতো ওদের টোটাল রেভিনিউ ইউএসএ মার্কেট থেকে আসে। এই শেয়ারগুলো মাথায় রাখবেন, আমি যে শেয়ারগুলো বলে যাচ্ছি। ইপকা ল্যাব ফার্মাসিউটিক্যাল কোম্পানি, মোটামুটি 18% মতো ইউএসএ থেকে ওদের রেভিনিউ আসে। ক্লিন সায়েন্স কেমিক্যাল কোম্পানি, 18% ইউএসএ থেকে ওদের রেভিনিউ আসে। ডেভিস ল্যাব আবার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, 18.25% রেভিনিউ ইউএসএ থেকে আসে। টাটা কমিউনিকেশন টেলিকম সেক্টর, ওদের ইউএসএ মার্কেট থেকে 18.88% রেভিনিউ ইউএসএ মার্কেট থেকে আসে। গুজরাট ফ্লোরোকেমিক্যাল কেমিক্যাল কোম্পানি আবার 19%-এর উপরে, 19.35%, যেটা ইউএসএ মার্কেট থেকে আসে কোম্পানির। এরকম আরো কোম্পানিগুলো আপনাদের বলে যাচ্ছি এক এক করে, কাইন্ডলি নোট করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি লাইক করুন। অজন্তা ফার্মা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, 19.55% ইউএসএ থেকে আসছে। আর এই রেভিনিউগুলো গত ফাইন্যান্সিয়াল ইয়ারের আমি বলছি। এই বছর তো মোটামুটি সবে শুরু হলো, হবে বা হলো, তো আমরা এটা গত বছরের রেভিনিউ দেখে বলছি। মাদারসন সম্বর্ধন মাদারসন, তারা অটো অ্যান্সিলারি পার্টস বানায়, 20% রেভিনিউ ইউএসএ থেকে আসছে। কেপিআইটি টেকনোলজি সফটওয়্যার সার্ভিসেস, 20.58% ইউএসএ থেকে আসছে। নিউজেন সফটওয়্যার টেকনোলজিস সফটওয়্যার সার্ভিসেস সেক্টর থেকে বিলং করছে, এবং 21.64% রেভিনিউ কামস ফ্রম ইউএসএ। সুন্দরম, যেটা কনজিউমার ডিউরেবল কোম্পানি, 22.36। হিন্ডালকো মেটালের একটা স্টক, 23.08% রেভিনিউ ফ্রম ইউএস মার্কেট। এলজি ইকুইপমেন্টস পাম্প ম্যানুফ্যাকচারিং করে ওরা, 23.24%। ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিসেস আবার একটা ফাইন্যান্সিয়াল সফটওয়্যার কোম্পানি, সফটওয়্যার সার্ভিসেস, 27% ইউএসএ থেকে। অ্যালকেম ল্যাব ফার্মাসিউটিক্যাল কোম্পানি, 28.88%। টাটা এলেক্সি সফটওয়্যার সার্ভিসেস, 30.9%। ভাবুন, 30% স্টেক তাদের রেভিনিউ ইউএসএ মার্কেট থেকে আসছে।
এই তো শুরু, দেখতে থাকুন, শুনতে থাকুন। সান ফার্মা, ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং ইন্ডিয়ার ওয়ান অফ দি লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি, 33.26% from US market. টাটা কেমিক্যালস, নামেই বোঝা যাচ্ছে যে একটা কেমিক্যাল কোম্পানি, 35% স্টেক ফ্রম ইউএস তাদের রেভিনিউতে। লুপিন, লুপিন হচ্ছে আবার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেটা 38% স্টেক রেভিনিউ আসছে ইউএস মার্কেট থেকে। এলটি ফুড, এফএমসিজি, এলটি ফুড বেসিক্যালি বাসমতি চাল ওরা প্রডিউস করে, তাদের ব্র্যান্ড যেগুলো আছে দাওয়াত, 38.53% রেভিনিউ আসছে ইউএস মার্কেট থেকে। ট্রাইডেন্ট টেক্সটাইল কোম্পানি, 39.28% ফ্রম ইউএস মার্কেট। এবার চলে আসছে আমরা 40%-এর উপরে যে কোম্পানিগুলো আছে, শোনা যাক নামগুলো। বায়োকন, আবার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, 43.75%। ভারত ফোর্জ, ফোর্জিং অ্যান্ড কাস্টিং সেক্টরে তারা বিলং করে, 44.33%। জাইডাস লাইফ সায়েন্স, আবার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, 44.89%। অরবিন্দু ফার্মা, 45.3%। ডক্টর রেড্ডি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, 48.56%। একটা এবার টেক কোম্পানি নাম বলছি, টেক মাহিন্দ্রা, 50.8%। এবার আবার দুটো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, একটা হচ্ছে 51.8%, একটা হচ্ছে 52.69%। প্রথমটা হচ্ছে মার্কসকেন আর সেকেন্ডটা হচ্ছে গ্ল্যান্ড ফার্মা, দুটোই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। কোফোর্জ, 56% সফটওয়্যার কোম্পানি। উইপ্রো, 62%, 62.68। সিনজিন, বিজনেস সাপোর্ট সেক্টর থেকে এরা বিলং করে, 64.66, নিয়ার বাই মানে অলমোস্ট 65%। HCL Tech, IT, one of the top company, Indian company, 65.5% revenue comes from US market. FSL মানে হচ্ছে ফার্স্ট সোর্স সলিউশন আর জেনসার টেকনোলজিস, দুটোই হচ্ছে সফটওয়্যার সার্ভিসেস। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে FSL হচ্ছে 66%, আর জেনসার টেক হচ্ছে 67.3%, দুটোই মিড ক্যাপ আইটি শেয়ার। আওয়ান্তি ফিডস, FMCG, 69%। ন্যাটকো ফার্মা, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, 70%-এর উপরে, 70.49। ভাবুন তারা এই কোম্পানিগুলো কিভাবে এফেক্টেড হতে পারে। গ্র্যানিউলস হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, 77%। মানে তারা পুরোটাই ডিপেন্ড হচ্ছে ইউএস মার্কেট থেকে অলমোস্ট, বাদ বাকি 23% অন্য মার্কেট থেকে আসে, ডোমেস্টিক মার্কেট বা অন্য মার্কেট থেকে আসে। 77% ভাবা যায়। এমফেসিস সফটওয়্যার সার্ভিসেস আর বিড়লা সফট, দুটোই সফটওয়্যার সার্ভিসেস। এমফেসিসের ইউএস মার্কেট কম্পোনেন্ট হচ্ছে 81%, 81.43, আর বিড়লা সফটের হচ্ছে 85.7%, অলমোস্ট 86%। লাস্ট কোম্পানির নাম বলছি বিজনেস সাপোর্ট সেক্টর থেকে, স্যাজিলিটি ইন্ডিয়া, এটা 100%-ই ইউএস মার্কেট থেকে। এবার ভাবুন এই স্টকগুলোকে আপনারা যে স্টকগুলো বললাম মাথায় রাখুন এবং এদের মুভমেন্টগুলো দেখতে থাকুন। আমরা কোনো রেকমেন্ডেশন দেই না, আমাদের কাছে এই ইনফরমেশনগুলো আমরা শেয়ার করি, ভালো ভালো ইনফরমেশনগুলো আপনাদের শেয়ার করি, যাতে আপনারা আমাদের ভিডিও দেখে কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারেন, যাতে আপনাদের সুবিধা হয়। ওর জন্য এই ভিডিওটা বানানো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করুন এবং দেখতে থাকুন মার্কেটে কিরকম নেক্সট উইক কিরকম কি যায় ইন্ডিয়ান মার্কেটে, এবং বাইরের মার্কেটগুলো আপনারা মাথায় রাখবেন।